কিন্তু কমতে যাবে তোরা আগে না বসেছি কেমন লাগছে আমার নতুন বানিয়েছিল তো এই যে এখানে নিয়েছে পান্তুয়া এইখানে আছে আয় 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 আর এই যে এই কলটা হচ্ছে এই যে বসে রয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ডেলি ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো গলার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো ভীষণ খারাপ অবস্থা গলার তো জানি 2-3 দিন পর তোমরা ভিডিও পাচ্ছ তো ভিডিও দেব না তোমাদেরকে একটা মেসেজ আমি আগের দিনকেই দিয়ে দিয়েছিলাম মানে যেদিনকে লাস্ট ভিডিও পাও সেদিনকেই আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম যে আমার বাপের বাড়িতে নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি কোনো রকম তোমাদেরকে ভিডিও দিতে পারবো না তো পর আজকে থেকে জামাই ষষ্ঠীর ব্লগগুলো পাবে বা বাপের বাড়িতে আমি কিভাবে কাটালাম প্রতিটা দিন প্রত্যেকটা দিনে তোমরা ভিডিও পাবে তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে একটু অন্যরকম ব্লগ তোমরা পাবে তো এটা তোমরা যেদিন দেখতে পাচ্ছ এটা হচ্ছে শনিবারের ব্লগ তো শনিবার দিনকে আমরা বিকেল ওই 5টা নাগাদ বেরিয়েছিলাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এদিকে শাশুড়ি মা শ্বশুরমশাইও বেরিয়েছে আর আমি আর আমার হাজব্যান্ড আমার বোনরা রয়েছে ওরা যাবে না কারণ বাড়ি ফাঁকা করে আমরা কোথাও কোনো দিন যাই না যেও না যেও থাকে সবসময় আমাদের বাড়িতে যেহেতু ফাঁকাই বাড়ি বুঝতেই পারছো তো যাই হোক ওরা রয়েছে আমরা এদিকে বেরিয়ে যাচ্ছি কারণ কি বলো তো আমরা গেলে বাপি মা অনেকটা আগে থেকে সাহস পাবে যেহেতু আমার মা একা অনেকটা রান্না বান্না তো এই কারণে তো দেখতে থাকো জ্বালা একজন ষষ্ঠীতে যাচ্ছে আমাকে ফেলে সবাই চলে যাচ্ছে ওই তো ওইটা দেখো না ঘোরাও না কিন্তু পৌঁছে যাবি তোরা আগে না আম নিয়ে যাচ্ছে ভাড়া টোটো বলো বলো ওই নিচে গাড়িতে উঠলাম ওদিকে মারা উঠে গেছে আর আমি উঠে পড়লাম এই বসেছি তো এই যে এসে গেছি আর আজকে তো আমাদের এখানে শীতলা পুজো ওই দিদা ডালা নিয়ে আসতে চলো চলো ভাই এই পুকুরটা ছিঁচে দিয়েছে এই তো চলো কেমন লাগছে আমাকে কমেন্টস করে তোমরা জানাবে কিন্তু ঠিক আছে আর এই যে আমার ভাই দেখো লেবু হয়ে আছে দেখো লেবু গাছ এই যে আমার ভাই বসিয়েছি এই দেখো চলো এসে গেছি আমার মা মানে প্রতিবারই আর সন্ধ্যাবেলা এবারে তাড়াতাড়ি এসেছি আমার মার রিয়াকশান দেখলে হয়ে যাবে এই যে বসে রয়েছি আর তোমাদেরকে দেখাই ষষ্ঠীতে আসবো কি কি নিয়ে এসেছি বোঁদে খুঁজে বোঁদে পাইনি আমার মা বোঁদে খেতে ভালোবাসে খুঁজছিলাম কিন্তু আজকে করেনি বোঁদে ও নতুন দোকানে গেছিলে তো এই যে এখানে নিয়েছে পান্তুয়া এইখানে আছে এই যে রসগোল্লা আর এইখানে রয়েছে সন্দেশ মেয়েটার জন্যই সন্দেশ নিয়েছে ও তো ওইগুলো খেতে চায় না ওই জন্য মেয়েটার জন্য সন্দেশ এনেছে এই যে ঠিক আছে আর এই যে আম এগুলো বাপি নিয়ে আর ওদিকে আমার বাপি চা বসিয়েছে চা মিষ্টিগুলো হ্যাঁ চা করছে বাপি বাবা মাংস প্রত্যেকটা ঝোলাচ্ছে এক সাইড কোনো ছোট নেই ওই সব মাংস খেয়ে মনে আমি তো চেয়ারে বসা নিচে বসো না না নিচে বসি আমার অসুবিধা হয় তুমি বসো না কিচ্ছু অসুবিধা ও পরে বসে খেতে কিচ্ছু অসুবিধা
আনতে হবে না। তা আমরা নিচে বসি। না, হ্যাঁ, তুমি বসো। নিচে বসে গেলে হ্যাঁ, নিচে বসে খাই। না, না, তুমি বসো। বসো, বসো, প্যাক করো, প্যাক করো। এই তুমি প্যান্ট বসো। ভালো হবে, এই প্যান্ট ভালো। তুমি বসো। ডাকা ডাক বাচ্চা, বাচ্চা, হা, হা, হা। আয় 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 আয়। এই যে দেখো কত বিড়াল দেখো আমাদের বাড়িতে। আয় 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 আয়, এরা মাঠে যায়। কুকুর আছে? ওই ভয়। তো এই যে একটু কলে যাচ্ছি, এসে চা খেলাম দেখলে। কুকুর আছে, কুকুরের ভয়। হ্যাঁ কুকুরের ভয়। চা খেলাম দোকান থেকে যে বাচ্চা বললে খেয়ে। খুঁজে ছুটবে, পরোটা খাবে। কলে। এটা বেশি পায়ে পায়ে ঝুলে। তো এই যে বিড়াল বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এগুলো ওই যে বড় বিড়ালটা রয়েছে ওরই সব কটা। তো আগেও ভিডিওতে দেখিয়েছি। তো সেই দিকে রয়েছে একটা কুকুর আমার জেঠুর হাতে। তো ওরা ওই কুকুরগুলোকে দেখলে না ভীষণ ভয় পায়, মানে কুকুরটাকে দেখে ভীষণ ভয় পায়। তো এই কারণে আমাদের সঙ্গে যাচ্ছিল, কুকুর দেখে ওরা তো মার দে দৌড়, একদম ভয়েতে ওরা আর যাবে না। তো যাই হোক আমার বাপির সঙ্গে ওরা যাচ্ছিল। আমার বাপি নাকি ওদের প্রতিদিন পরোটা এনে দেয়, ওরা খায়। একবার ওই যে বললো না বাপি বাচ্চা বলে ডাকলেই সব কটা দৌড়াবে। তো একদম ওই যে দেখো দৌড় দিচ্ছে, কেমন দেখতে পাচ্ছ। তো মানে এত এই দেখো আমার শ্বশুর বাড়িতেও তোমরা দেখো যে পার্ক রয়েছে, আমার বাপের বাড়িতেও পার্ক রয়েছে। এই যে আমরা কি কি বলা আমার মা ঘরে। এটা আমার ছোট বোনু, তোমরা তো আগেই দেখেছো এটা বোনু। আর এই যে ওখানে ওইটা স্লিপ, এই দোলনা, এটা ঢেঁকি, ওই যে লোহার ঢেঁকি। আর এই যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে, তো একটু মার্কেটিং করতে যাবো। ও আচ্ছা দাঁড়া, আমার বোনু তোমাদের সাথে কথা বলবো, কি বলে শোনো, বলো। আমাদের হচ্ছে আবার লুচি আছে। আমাদের ঘর সেই কাছাকাছি। আর কিছু বলবে? তুমি ভালো গান গাও তো? হ্যাঁ। ও খুব সুন্দর গান গায়, গান গাইতে শিখেছে। আর এই যে আর এই যে কল, ওই থেকে দেখা, এই যে ওই যে নালা। ঐশী ন্যাড়া হয়েছে, সবাই জানে তো ঐশী ন্যাড়া হয়েছে। আর এই যে বসে রয়েছি। আর এই কলেই এখানে একটা কল ছিল, এইখানে কল ছিল, ওই যে চারতাল ওইখানে কল ছিল, ওই কলটা খারাপ হয়ে গিয়ে আবার এই যে এই কলটা হয়েছে। বসে আছে ওইগুলো দেখা। এই যে বসে রয়েছি। এদিকে চা খেয়ে কলে থেকে গিয়ে মা বলছে চ তোদের জন্য জামা কাপড়গুলো কিনে দিই। তো আমি প্রথমে বললাম কি থাক না মা, যাবো না, দিতে হবে না এবছরে। কিন্তু আমার বাপি বুঝতেই তো পারছো, মানে দুটো জামাই আদরের। তো এই কারণে বাপি বলে না তা বললে কি হয়। তো এই কারণে এদিকে চলে এসেছি জামাইদের জন্যে জামা কাপড় কিনতে। তো কী কী নিয়েছি না নিয়েছি সবটাই বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, কী নিই না নিই। তো যাই হোক এই দোকান থেকে আমরা প্রতিবারে নিই। আর এই যে দাদাভাইটা দেখতে পাচ্ছ, মানে কি বলবো অনেকটা ভালো রিলেশান, এই কারণে এই দাদাভাইয়ের দোকানে আসি। তারপরে এই দাদাভাইগুলো নাকি আমাদের দোকানে সবসময় টিফিন করে। তো ফ্রেন্ডস এই যে এখন ঘড়ির কাঁটায় বাজছে 11:05। দেখো ওই যে পুরো 11:05 বাজে। আর এসে খাওয়া দাওয়া সব করে নিয়েছি, ঠিক আছে। তো আজকে তো মাদের শীতলা পূজা বললাম, তো কিছু রান্না বান্না আজকে করা যাবে না, নাহলে মা রান্না বান্না করতো। তো চানাচুর, আলু সিদ্ধ, শসা, মা চা করেছিল, এইসব দিয়ে আমরা মুড়ি খেয়ে নিয়েছি। আর লঙ্কা এইসব দিয়ে খাওয়া হয়েছে। কারণ শীতলা পুজোয় অনেকে জানো না, অনেকে জানো, তো তবু বলি শীতলা পুজোয় কিন্তু মানে গরম খাবার খেতে নেই, ঠান্ডা খেতে হয়। তো ফ্যান চলছে, একটু আওয়াজ হচ্ছে, তো এখানে এসি তো নেই, সে কারণে এসি চালিয়ে আমি এবার এই গরমের মধ্যে ফ্যান অফ করে আমি ভিডিও বানাতে পারবো না, মানে প্রচুর কষ্ট হয়ে যাবে, একদম মানে ঘেমে নিয়ে স্নান হয়ে যাবে। আর তো চলো কি কি কেনাকাটি করেছি, মানে আমার বড় মাসি আর আমার মা মিলে আমার হাজবেন্ড আর আমার দেওরকে কি কি গিফট করেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো একটা একটা করে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে জামা দেখাই, ঠিক আছে। এই যে দেখো, এই যে দুটোই জামা নেওয়া হয়েছে কিন্তু হোয়াইটের উপরে। এই একটা জামা নেওয়া হয়েছে আর এই একটা জামা নেওয়া হয়েছে। এই যে দুটোই জামা নেওয়া হয়েছে পুরো হোয়াইট হোয়াইট, আমি পার্সোনালি পছন্দ করেছি, ঠিক আছে। এই যে
এই দুটো আমি পছন্দ করেছি, যার যেটা ভালো লাগবে সে সেটাই নেবে। তো ঠিক আছে, জামা দুটো দেখলে তারপরে তোমাদেরকে দেখাই গেঞ্জি দেখাই। তো এই দুটো আমার বাপি দিয়েছে, ঠিক আছে, এই জামা দুটো বাপি দিয়েছে। কে কোনটা দিয়েছে লাস্টে তোমাদেরকে বলে দিচ্ছি। তারপরে এই দেখো দুটোটারই টি শার্ট নেওয়া হয়েছে, এই যে একটা ব্ল্যাক কালার আর একটা ক্রিম কালার, ঠিক আছে। তো ব্ল্যাক কালারটা আমার হাজবেন্ডের জন্য, মানে ওই নিয়েছে পছন্দ করে ব্ল্যাকটা, এই যে এইটা এইটা এইরকম সেম টু সেম, ঠিক আছে। আর ক্রিম কালারটা আমি পছন্দ করেছি আমার দেওরের জন্য, আমার এইটা খুব পছন্দ হয়েছে। আর হাজবেন্ড নিজে এটা পছন্দ করে নিয়েছে ব্ল্যাক কালার। তো ঠিক আছে, এখানে দুটো টি শার্ট নেওয়া হয়েছে। তারপরে হ্যাঁ গো, আর একটা জিন্সের প্যান্ট, এই এখানে জিন্স নেওয়া হয়েছে। এটা আমার হাজবেন্ড, ঠিক আছে। ওর অনেক মানে কি বলবো, মানে সাদা সাদার উপরে না অনেকগুলো জিন্স রয়েছে। আমি বললাম কি নয় ব্ল্যাকের উপরে নাও, নয় ব্লুর উপরে নাও। তো এইটা পছন্দ করেছে। ব্ল্যাকও বলবো না, ব্লুও বলবো না, দুটোর কম্বিনেশনে এই জিন্সটা। এই যে ডলফিন, ডলফিন না তাই, এটা ডলফিনের নয়, তবে ওই রকমেরই, মানে হেভি সফট কাপড়, মানে ওর মানে গায়ে গায়ে আর কি বলতে পারো, ঠিক আছে। আর একটা এটা আমার হাজবেন্ডের, এটা আমার দেওর, মানে মোটামুটি সেম সেম, ঠিক আছে। জিন্স আর কি দেখাবো, এটা আমার দেওরের জন্য নেওয়া হয়েছে। আর আমার বাপি জামাইদের জন্য আরো দুটো এই যে গোলগলা এই যে গেঞ্জি নিয়েছে। বাপি বলে কি আর দুটো নাও গেঞ্জি, টুকটাক পরবে বাবুরা কালকে সারাদিন, নতুন নাকি কালকে পরতে হয়। তো এটা নিয়েছে আমার দেওরের জন্য, আর এটা ও নিয়েছে, ও পছন্দ করে রেডটা নিয়েছে, আর আমি এটা আমার দেওরের জন্য পছন্দ করেছি, ঠিক আছে। তো চলো এবার তোমাদেরকে বলি আর একটা জিনিস। আমার বাপি আমার মেয়ের জন্য বললো কি দাদুর জন্য একটা যাও কিছু নাও, মানে আমার মেয়ের জন্য একটা ফ্রক নিয়েছে আমার মেয়ের জন্য। আর খুলছি না, তুতে কালারের ফ্রক, একদম সিম্পল, খুলে দেখানোর দরকার নেই। তো চলো কে কোনটা দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা এই দুটো আমার বাপি দিয়েছে, ঠিক আছে, দুটো জামাইয়ের জন্য। এই দুটো আমার মাসি দিয়েছে, ঠিক আছে। আমার মাসিকে বললাম আমি ফোঁটা, মানে মাসি আমাদের, আমার হাজবেন্ড আমার দেওরকে ফোঁটা দেয়। তো মাসি এই দুটো গেঞ্জি আমার হাজবেন্ড আর আমার দেওরের জন্য নিয়েছে। আর এই দুটো জামা আমার বাপি আমার হাজবেন্ড আর আমার দেওরের জন্য দিয়েছে। যে যেটা পছন্দ করবে সে সেটাই নেবে। গেঞ্জিগুলো শুধু ও পছন্দ করে নিয়েছে, মানে ও পছন্দ করে করে গেঞ্জিগুলো নিয়েছে। তারপর জামাগুলো যার যেটা ভালো লাগবে, কালকে তো বোন আসবে। আর এই প্যান্ট দুটো আমার বাপি দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে। আর আমার পরিবারে অনেক নতুন নতুন সদস্যরা জয়েন হয়েছে। তো কমেন্টস আমি পড়বো, প্রত্যেক দিনই কমেন্টস পড়বো। তো এই দুটো দিন মানে আমি কমেন্টস করতে পারবো না, কেন কি বলতো, তো আমি তো একটা জায়গায় এসেছি, তো আমি ভিডিও এডিট করে করে রেখে দেবো। তো পরপর তাহলে তোমাদেরকে পোস্ট করে দিতে পারবো। এমনিতেই দুদিন গ্যাপ পড়ে যাচ্ছে, দিতে পারবো না ভিডিও, তো পরপর দেবো। এই কারণে কমেন্টস আমি পড়তে পারবো না। তো আগের দিনে তোমরা যে কমেন্ট মানে ভিডিও দেখেছো তাতে কিন্তু আমি কমেন্টস পড়েছিলাম। তো আবার তোমরা পরপর আমার 2-3টে ভিডিওর পর আমি আবার কমেন্টস তোমাদের করবো, অবশ্যই কথা দিলাম। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। টাটা সবাই।